মুসলিম জাতির আনন্দের দিনে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় মসজিদে আগমন করিয়েছে। শান্তভাবে আমরা সুষ্ঠুভাবে আমরা এই মসজিদে আগমন করতে পেরেছি। যিনি করিয়েছেন তিনারই প্রশংসাকে স্বরূপ আমরা এক বাক্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত আ-পায়গম্বর আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয়, গত জুমাতে যেহেতু আমরা আলোচনা করছিলাম নারীদের ইসলাম কতটুকু সম্মান দিয়েছে এবং ইসলামে নারীদের কত সম্মান, আজকের সে মর্মে আলোচ্য বিষয় হচ্ছে আমরা কতটি নারীদের সম্মান দিয়েছি। এটা কথা আমার খুব ভালোভাবে মনে পড়ছে। পৃথিবীতে মানব জাতিকে সৎ পথ, সুপথ, সঠিক পথ, সোজা পথ দেখাবার জন্য মানুষ যাতে বিপদগামী না হয়ে যায়, সঠিক রাস্তা থেকে তারা যেন বেঠিক রাস্তায় না চলে যায়, এজন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনে ও সময়ের ব্যবধানে অসংখ্য রাসূল এবং নবী পৃথিবীতে পাঠিয়েছেন, যাদেরকে আমরা নবী এবং রাসূল বলে থাকি। আচ্ছা, এটা কি আপনারা কোনোদিন ভেবেছেন বা কোনোদিন কোনো আলেমের মুখে শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন, তাদের মধ্যে তিনাদের মধ্যে কোনো একজন মেয়েদের মধ্যে নবী ছিল? কেন হলো না? হওয়া উচিত ছিল তো। মানে আমাদের চিন্তাধারার উপরে বলছি যে হওয়া উচিত ছিল। যারা আমরা বলছি যে নারীদেরকে ক্ষমতায় বসানো আমাদের এটা সঠিক সিদ্ধান্ত, বা মেয়েরা আমাদের মতো করে দেশ সমাজ চালাক পরিচালনার দায়িত্ব তাদের হাতেও দেওয়াটা এটা নারীদের অধিকার, যারা আমরা বলি, যারা আমরা মনে করি যে নারীদের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাও এটা হচ্ছে নারীদের মৌলিক অধিকারের মধ্যে, আর যারা নারীদেরকে ক্ষমতায় বসান না, নারীদেরকে ক্ষমতার চেয়ারে দেখতে চান না, তারা এবং যারা চান, তাদের মধ্যে একটা বিবাদ চলছে। এই বিবাদটা কি আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং লাগিয়েছে? নাউজুবিল্লাহ। তিনি কি পারতেন না কোনো একজন মেয়েকে নবী বানাতে? আল্লাহ কি পারতেন না কোনো একজন নারী জাতিকে রাসূল বানাতে? পারতেন না? আল্লাহ তো সবই পারে। করেননি কেন? মেয়েদেরকে কেন রাসূল বানাননি? মেয়েদেরকে কেন নবুয়তের দায়িত্ব দেননি? এই প্রশ্ন যারা বের করতে পারবে উত্তর, এবং এটা সঠিক উত্তর যারা বের করতে পারবে, তারা কোনোদিন মুসলিমদেরকে সন্ত্রাস এবং জঙ্গি বলবে না, বাধা দিবে তার বিবেক তাকে। যারা এই প্রশ্নের সঠিক উত্তর বের করতে পারবে, তারা কখনোই কোরআনকে জঙ্গিবাদের সাহায্যকারী একটি বই বা নথি মনে করবে না। যারা এই প্রশ্নের সঠিক উত্তর বের করতে পারবে, তারা ইসলাম ধর্মে দীক্ষিত হতে বাধ্য হবে। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে বানিয়েছেন অতীব কোমল, নরম করে। তাদেরকে বানানো হয়েছে তাদের স্বামীকে প্রশান্তি দেওয়ার জন্য, মানসিকভাবে, শারীরিকভাবে এবং পারিবারিকভাবে। কয়টা বললাম আমি? 3টা কথা বললাম। মেয়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিগতভাবে পার্থক্য আছে। নারী এবং পুরুষের মধ্যে সৃষ্টিগতভাবে পার্থক্য আছে। নারীদের কাজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন তার স্বামীকে প্রশান্তি বা শান্তি দেওয়ার জন্য, 2 সাহস যোগাবার জন্য তার স্বামীকে, 3 পরিবারে স্বামীকে সাহায্য করার জন্য। এই 3টি দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি